একজন গরিব কি করে জানেন, বিয়ে করতে যাবে, তো মাকে বলছে, মা গো আতর মাখা সুন্নাত, তবে আমাকে একটু আতর এনে দেন, বিয়ে করতে যাবে। বলছে, বেটা আমি যে গরিব, কি করে তোমাকে আতর এনে দেব, গরিব কিন্তু কি করে আতর আনবো। তিনার মা বলতে আছে, বলে বেটা গো বেটা, তোমাকে আতর এনে দিব কি করে। গরিব ছেলেটা বলছে, মা গো আমাকে আতর যদি না এনে দাও, বিয়ে করতে যাব না। জোর বলেন। গরিব মহিলা এখন আতর কোথি পাবে। টুকটুক টুকটুক করে আমার নবী মুস্তাফার কাছে গেছেন, যাওয়ার পরে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেটা বিবাহ করতে যাবে, কিন্তু নবী গো আতর নাইলে পরে বিবাহ করতে যাবে না। নবী গো আমি গরিব, আমার আতর কেনার ক্ষমতা নাই, নবী গো একটু যদি আপনার কাছে আতর থাকে দেন, আমার বেটাকে দেব। আমার নবী বলছো, গো বুড়ি মা, তবে এক কাজ করে, একটা বোতল নিয়ে এসো, একটা কাজের বোতল নিয়ে এসো। বাবা নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফার শরীর মোবারক থেকে ঘাম গুলোকে এরকম ভাবে আপনার চিসে বাবা একটা বোতলের ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার পরে আমার নবী বলছে, গো মা আপনার সন্তানের শরীরে লাগায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বুড়ি মা আপনার টুকটুক টুকটুক করে বেটাকে কি হচ্ছে, বেটা নাও তোমার জন্য আতর নিয়ে এসেছি। বেরাদা তিনার বেটা যখন আতরটা মেখেছে, বিবাহ করতে গেল। বিবাহ করার পর বেরাদার 1 বছর পর একটা সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানের শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। তাই চিন্তা করেছেন, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাশের এত দাম। হ্যাঁ, 1 বছর পর সন্তান হয়েছে, তো 1 বছর সন্তানের পরে ওই শরীরে দেওয়াতে আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মতন আলাদা? কি গো আলাদা না? যে নবী মুস্তাফার শরীর মুবারক পাক, যে নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, যে নবী মুস্তাফার চুল মুবারক পাক, যে নবী মুস্তাফার দাড়ি মুবারক পাক, যে নবী মুস্তাফার হাত মুবারক পাক, যে নবী মুস্তাফার পা মুবারক পাক, যে নবী মুস্তাফার এক কথায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবী আমার পাক। জোরে বলে সুবহানাল্লাহ। জি, তাই আপনাদেরকে বলতে চাই, সকলে আমরা সকলে নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এই নবীকে মহব্বত করে যখন আমরা কবর যাব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, একটু হাত তুলে দেখান তো। হাত নামায় না, তুলেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? আজকে তো জুম্মা পড়েছেন সবাই, তাই না? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, একটু হাত তুলেন না। এই কটা? আজ আমরা মুসলমান, নামাজ পড়তে আমাদেরকে এত অলসতা গো। ফজরের সময় তো মুয়াজ্জিন বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাথা হাত বুলিয়ে দিল, কইছে না কইছে না, যেমন শয়তান মাথা হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে গেল, সকালবেলা এই যা ফজর নামাজ কাজা হয়ে গেল। হয়েছে না? ভোরবেলাতে মুয়াজ্জিন বলছে, হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। ইমাম আর মুয়াজ্জিন মসজিদ, মুসল্লিরা পাত্তা নাই। তাহলে কেমন জামানা আসলো রে ভাই? কি তাই আপনাদেরকে বলতে চাই, নবীকে মহব্বত করো, নামাজ পড়ো, নবীকে মহব্বত করো, নবীর সুন্নাত রাখো, নবীর সুন্নাতকে মেনে চলো, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, ও আমার ভাইরাও, ও মা কালা
আছে না, আমার মায়ের আশেপাশে অনেকে মা বোনেরা আছে, আমি মায়েদেরকে বলতে চাই গো মাও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসুর নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরতে হাওয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা কালাও খাতুন জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আজ আমার মা বোনেরা বাবা যে কত সিরিয়ালে পাগল হয়, বাবা যে মুসলমান ভাইয়েরাও তারা নামাজে ধার ধারে নাও, নামাজও পড়ে না, বাবা শুধু সিরিয়াল আর সিরিয়াল। এখন তো বাবাজি পেয়েছে বাবা শফিকের ভিডিও, কি ঠিক না? শফিকের ভিডিও নিয়ে পাগল। এখন শফিকের ভিডিওতে যেটাই হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা সেটাও বাবা করতেছে, এখন মোবাইল থেকে সব শিখছে। তাই খবরদার, যুগ জামানা পাল্টে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলি ভাই, সকলে নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে, জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, যেতে হবে কবরেতে, যেতে হবে কবরেতে, মা আমিনার ওদারেতে, কবরে তুমি শান্তি পেলে, কবরে তুমি শান্তি পেলে সবই পাবে যে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, থাকব আমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে। জোরে বলেন, যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে, তিন টুকুরা কাপন পড়ে, তিন টুকুরা কাপন পড়ে রেখে দিবে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে, যেদিন তোমার মরণ হবে যেতে হবে কবরেতে, মদিনাতে গেলে পরে সবে পাওয়া যায়, মদিনাতে গেলে পরে সবে পাওয়া যায়, মনের আশা কবুল করো ওগো রব্বানা, থাকবে তুমি আঁধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বলছো আমিনা তোমার সন্তানের নাম রাখলাম, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মক্কাতে একটা এলাওয়াত ছিল, মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করাও, কিন্তু বাবা একদল তয়েফে নারীরা শুনতে পেল মক্কাতে নাকি শুধু পুত্র সন্তান হয়েছিল। আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছিল বাবা একটাও কন্যা সন্তান জন্ম নেয় নাই, সব বাবা পুত্র সন্তান জন্ম নিয়েছে।
কি সন্তান? পুত্র সন্তান। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদল তয়েব থেকে নারীরা আসলো। আসার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, একদল তয়েব থেকে নারীরা যখন বাবা আসা হলো, আসার পরে বড় বড় ঘর সন্তান গুলোকে বাবা নিয়ে নিল। কিন্তু আমার নবী মুস্তাফা গরিব এতিম বলো, তারা জানো কেউ নিল না। তারা বাবা কোনো মতে নিল না, তারা কোনো মতে বাবা নিল না। আমার নবী মুস্তাফাকে তারা কোলে নিয়ে আদর সহ করলো, কিন্তু গরিব এতিম বলে তারা বাবা কেউ নিল না। বাবা এই মেয়েরা বাবা মক্কা শরীফের বড় বড় ঘর সন্তান গুলোকে নিয়ে গেল। এদিকে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা তয়েব থেকে একটা উট নিয়ে বেরাতেছে। উটটা বাবা খুবই দুর্বল, এত দুর্বল হাঁটতে পারে না, চলতে পারে না। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটাকে নিয়ে আপনার টুকরো টুকরো করে আপনার চলে আসতেছে। ওই নারীদের সঙ্গে সাক্ষাৎ। নারীগুলো বলছে, বলে হালিমা কোথায় যাবাও? বলে আমি শুনেছি মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, একটা বাচ্চা নিয়ে এসে বাড়িতে মানুষ করব, মাসের মাস মাইনা পাবো, ওই মাইনা দিয়ে আমার বাড়ির ঘর সংসার চলবে। নারীগুলো বলছে, হালিমা তোমার বেকার বেকার যাওয়া হবে, একটাও সন্তান নাই। যতগুলি সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে জানো চলে আসলাম, নিয়ে জানো চলে আসলাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালো, এদিকে মা হালিমা বলছে, আল্লাহ গো একটা সন্তান নেওয়ার জন্য বাড়ি থেকে আমি বেরালাম, কিন্তু আল্লাহ এরা বলছে সন্তান পাওয়া যাবে না, তবে আর বাড়ি ঘুরে যাব না। পৃথিবীর প্রথম ঘর হলো ইন্নাল কাবাতুল বাইতে, ওই কাবাটাকে জিয়ারত করব, কাবাটাকে জিয়ারত করব বলে বাবাজি বাড়ি থেকে বেরিয়ে গেল। টুকটুক টুকটুক করে মা হালিমা যখন মক্কাতে পৌঁছে গেল, বাবা মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা মা হালিমা কাবার দিকে জানো দোয়া করতে আছে। কাবার ভিতরে আব্দুল মুত্তালিব জানো দোয়া শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব বলতে, জগৎ তোমার বাড়ি কোথায়? তখন মা হালিমা বলছে, বাড়ি হলো তয়েফে। বলো তোমার নাম কি? বলো হালিমা। বলে এইরকম ভাবে কান্না করছে কেন? হালিমা বলছে, বলো গো হুজুর আমি একটা সন্তান নেওয়ার জন্য তয়েফ থেকে মক্কাতে আসলাম, আমার নসিবে একটা সন্তান জুটলো না। আমার আব্দুল মুত্তালিব বলছে, গো হালিমা মক্কা থেকে এখনো একটা সন্তান নিয়ে যেতে পারেনি। মা হালিমা বলছে, তাই নাকি? বললো হ্যাঁ। বলে কথা, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায়, ওই ঘরে আছে আমার পোতা সৃষ্টি সেরাও সবার আলা নবী জি আমার, জোরে বলেন সৃষ্টি সেরাও সবার আলা নবী জি আমার। নবী 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 দাওন বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবী জি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন, আমার নবীর মতো কেউ হবে? কেউ হবে না। তাকে বলতে আছে মানুষ এলো গেল যত শত, কে হবে গো নবীর মতো? দেখলে পরে চিনা যায় নবীর দিবানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিবানা। হবে না বাবাজি? যারা নবীর প্রেমিক আশিক হবে, মুখের দিকে তাকালে বোঝা যাবে যে হ্যাঁ এই নবী প্রেমিক ভক্ত মানুষ আছে। দেখি বলছে কিছু কিছু মানুষ যারা বাবা নবীর প্রতি কেমন দরুদ করে, তাদের মুখের দিকে তাকালে বোঝা যায় হ্যাঁ এই নবীর দুশমন। মুখের দিকে তাকালে বোঝা যায়। কি জানি আল্লাহ একটা গুণ দিয়েছেন, মুখের দিকে তাকালে বুঝতে পারো যে কি ফারাজি, কে দেবন্দি, কে ওয়াহাবি, কে সুন্নি বোঝা যায়। কিন্তু বাবাজি আমি তা থেকে গালি গালাগাল করছি না। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলবো যে নবীর প্রতি আমরা দুরূদ সালাম পড়ছি, আমরা তা গান গাচ্ছি না। কিয়াম মানে হলো কি? কিয়াম মানে দাঁড়ানো। কি গো আপনার স্কুলে পড়েননি? স্কুলে পড়েননি? স্কুলে
যখন স্কুলে পড়েছিলেন, যখন আপনারা বসে থাকতেন, যখন স্যার ঢুকতো আপনারা খাড়া হতেন না? যে সামান্য স্কুলে স্যারকে দেখে তুমি খাড়া হয়ে যাও, আর যে নবীকে তৈরি না করলে সারা কুল কায়নাত হতো না, তাহলে সে নবীর নাম শুনে কেন দাঁড়াবো না? কিয়াম মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি সালাতু সালাম পড়ি, এটাই হলো সুন্নিদের মজা। দেখো বলতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ উজালা করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নূর নবী এসেছে। 12 রবিউল আওয়ালেতে এলো দেখো মক্কাতে, জোরে বলেন 12 রবিউল আওয়ালেতে এলো দেখো মক্কাতে, সারা জগৎ আলোকিত নবীর নূরে হয়েছে। নূর নিয়ে এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নূর নিয়ে এসেছে। জোরে বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার বাবা মা হালিমা বলতে আছে, বলো গো হুজুর তাইলে কোথায় আছে পতা? ওই যে একটা ঘর দেখা যায়, ছোট্ট করে ঘর, ওই ঘরে আমার পোতা যাও। কিন্তু মা হালিমার মনটা খুশি হয়ে গেল, বলে এখন একটা পোতা পাওয়া যাবে, এখন একটা ছেলে পাওয়া যাবে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছো গো হালিমাও, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো। বলে কি কথা? কথাটা হলো এটাই। বলো কি কথা? বলো গো হালিমা, এই ছেলের বাবা কিন্তু বেঁচে নাই। আব্দুল মুত্তালিব বলছে, বলে হালিমা তুমি টাকা পয়সার টেনশন করো না, টাকা পয়সার টেনশন করো না, টাকা পয়সার কোনো দুঃখ করো না। আরে পোতার বাপ বেঁচে আছে না তো কি হয়েছে? আমি বাপের বাপ বেঁচে আছি, মাসের মাস তুমি মাইনার টাকা পেয়ে যাবা। জোরে বলেন বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার টুক করে মা আমিনার বাড়িতে গেলেন। মা আমিনার বাড়িতে যাওয়ার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মা হালিমা দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে মা আমিনা ঘর থেকে বলছে, কে গো আপনি? মা হালিমা বলছে, আমি একজন নারী, আমি তয়েব থেকে আমি এসেছি। যেমনই বাবা তয়েবের কথা বলেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন জানেন গো? একদল তয়েবের নারীরা এসেছিল আমার নবীকে গরিব এতিম বলে আদর্শ করেও, বাবা তারা লাইনে তার জন্য নামটা শোনার পর মন খারাপ হলো। হযরতে মা আমিনা বলছে, গো কি কারণের জন্য এসেছো? মা হালিমা বলতে আছে, মা হালিমা বলতে আছে, বলো গো আমিনাও, তবে শোনো গো শোনো,
আমি তোমার বেটাকে দেখতে চাই। জোরে বলেন, তোমার বেটাকে দেখতে চাই। যখনই দরওয়াজাটা খুলেছেন, খোলার পর বাবাজি আমার নবী মুস্তাফাকে চাদর মুবারক দিয়ে ঢাকা আছে। বাবা নবী মুস্তাফার জীবনী বহুত লম্বা জীবনী। জি, এই যে নবীজির আগমন দিবস, তার জন্য আগমনের ঘটনা বললেন। এখন যদি মনে মনে ভাবেন যে এক ওয়াজ কত শুনবো, তাহলে জানতে হবে যে ওর ভিতরে নবীর মহাব্বতই নাই। জি, যে বলবে যে নবীর জীবনী, কে বলবে যে বারবার একই ওয়াজ শুনবো, তা জানতে হবে যে ওর দিলে নবীর মহাব্বতই নাই। আরে নবীর জীবনী যখন বলবো তখনই নতুন। জোরে নাকি বলছে? হ্যাঁ বাবাজি, যে নাবি নালে সারা কুল কায়নাত হতো না। তো বাবাজি সব তার খুঁটিয়ে খুঁটিয়ে বলতে পারা যাবে না। এখন খুঁটিয়ে খুঁটিয়ে বলতে হলে কমসে কম 7 রাতের জীবনী করলে পরে একটু খুঁটিয়ে খুঁটিয়ে বলা যায়। বুঝতে পারলেন না? জি। তো মা আমিনা, মা হালিমা বলছে, আমিনা তোমার বলে একটা